জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী কাজী মঈদুল ইসলাম রমজান সাহেবের বাসভবনে সাক্ষাৎ করতে আসেন। উভয়ের মধ্যে বর্তমান অদ্ভুত পরিস্থিতি কেন্দ্রীয় সরকার যে কালা ওয়াকফ বিল পাশ করেছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কাজী মঈদুল ইসলাম মন্ত্রী সিদ্দিকুল্লাহকে আশ্বাস দিয়েছেন তিনি সবসময়ই তার পাশে আছেন। নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াইয়ে কাজী রমজান প্রস্তুত আছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কাজী রমজানের ব্যবহারে ও আপ্যায়নে মুগ্ধ হন। এদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আশায় খুশি কাজী রমজান থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বলুন। যেহেতু জামায়াতে উলামা হিন্দের সভাপতি আমার বাড়িতে এসেছেন, জি, এই জন্য আমরা খুব খুশি। জি, খুশি মানে অত্যন্ত খুশি আমরা। আচ্ছা, উনি যা বলে দিয়েছেন এর উপর আমাদের আর কোনো বলার আর কিছু নাই। তো আগামী দিন যদি আবার ডাক দেন উনি, তো আমরা এর থেকে আরো বড় সংগ্রাম করে আরো মানে বাস নিয়ে আরো লোক নিয়ে আমরা কলকাতা যাব। সেটাই আমাদের সব থেকে মেন কথা থাকবে। এটাই আপনার বক্তব্য, আমার বক্তব্য। তোমার নাম? তোমার নাম? কাজী সাহেব, তোমার আব্বাজি? আচ্ছা, কাজী মঈদুল ইসলাম। তুমি বড় না তুমি ছোট, কোনটা? আর তুমি? তোমার ক ভাই বোন? আচ্ছা, 3 বোন 2 ভাই, তাই তো? আচ্ছা, আল্লাহ সফল করেছে, আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সফল হয়েছি। আমাদের কারোর কৃতিত্ব নাই, আল্লাহর ফজল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে লাখো কোটি দরুদ সালাম আমরা পৌঁছাচ্ছি। এরপরে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি নরেন্দ্র মোদীর নামে। 50,000 স্বাক্ষর আমাদের কাছে এসেছে প্রায়। বাকি 1 কোটি স্বাক্ষর আমরা বাংলায় 40% মুসলমান, এটা আমি এখানে বলছি আজ রমজানের বাড়িতে, কেউ বলে না, লুকিয়ে রেখেছে 4 কোটি মুসলমান। বলতে মানে লজ্জা লাগে। আমাদের সংখ্যা আমরা জানবো না, আমরা মানুষকে বলবো না। এই কারণে আমরা অত্যন্ত সংযত, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মধ্যে সেকুলার লিডার কজন আছেন, যেভাবে হিন্দু নেতা ভাইদের আমরা সাহায্য করি, সম্মান দিই, আমাদের মুসলমানদের কজনকে সম্মান দেয়। পরিস্থিতি অনেক বদলেছে, সম্মান দিতে শিখুক, পরিবেশ বদলাবে, মানুষ একত্রিত হবে, সারা ভারতবর্ষ বাঁচবে। কারণটা যদি একটু বলেন। অনেক জায়গায় দেখছি হিন্দু ভাই ভাই পোস্টার আপনি প্রথম থেকেই বলে আসছেন যে আমার বক্তব্য হলো যে এর বিরুদ্ধে সব ধর্মের মানুষ, শুভবুদ্ধি মানুষকে এক হতে হবে, স্ট্রিট কর্নার করতে হবে, গেট টুগেদার করতে হবে। হিন্দু খারাপ এ কথা আমি বলতে পারি। আমাদের যে ফিলিং, হিন্দুরা সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা, মুসলমান সংখ্যায় কম, এক পরিবারে তারা হলো ভাই, বাংলার একটা পরিবার। অতএব ভাই যদি অসুস্থ হয়, দাদা বলে তোর কি চিন্তা রে, দাদা আছে, দাদাকে দেখে তার অসুস্থতা ভালো হয়ে যায়। আর দাদা অসুস্থ হলে দাদার মাথার কাছ থেকে, পায়ের কাছ থেকে ভাই সরে যায়। কেন? যে দাদা তুমি সুস্থ হয়ে যাও, চোখ তার ছলো ছলো করে। এইরকম হিন্দু মুসলমানের সম্পর্ক আমাদের, যারা করছে দেশের ক্ষতি করছে, সংবিধানের ক্ষতি করছে। এই ওয়াকফ আইন কালা কানুন, সংবিধানকে এড়িয়ে মুখ বেঁকিয়ে পাশ করেছে। 17টি সুপ্রিম কোর্টে কেস হয়েছে। উত্তর দেবে সরকার, সংবিধান বড় না প্রধানমন্ত্রী বড়, রাষ্ট্রপতি বড় না সংবিধান বড়, এটা আমরা জানতে চাইছি। ভারতের মানুষ বলছে সংবিধান বড়, প্রধানমন্ত্রী বড় নয়। পার্লামেন্টে শক্তি আছে, পাশ করিয়ে দিলে বাংলায় আমরা 1 ইঞ্চি ওয়াকফের জমি ছাড়বো না ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী ইনজুরে করবেন, দলের ব্যাপার, আমি দলের মুখপত্র। আমার একটা দলের মুখপত্র আমি নয়, আমরা সামাজিকভাবে জমিয়তের প্ল্যাটফর্মে, যেখানে আলে হাদিস ভাইরা এসছেন,
বেরিলি ভাইরা এসছেন, শিয়া ভাইরা এসছেন, নানান সংগঠন এসেছে। অতএব দলের সম্পর্কে আমার জিজ্ঞেস করার কিছু নেই, দলের নেতাদের জিজ্ঞেস করুন, তার উত্তর দেবেন। একটা বিষয় 26 তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ব্রিগেড সমাবেশ ডেকেছে বাংলার। এটা ছেলে খেলানো হচ্ছে। আমি বলছি মুসলমানের ড্রেস, আরএসএস এর ছেলে, বেরেলিদের আর সংগঠনের আপনার পতাকা, সেই ছেলেটা জাপতে ধরেছে বলে তার এই 5টা আঙুল ছড়ি দিয়ে মেরে ঘায়েল করে দিয়েছে। সন্ধ্যা 6টার সময় সেই ছেলেটা আমার কাছে এসে, হুজুর এই যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন আঙুলগুলো সব ভেঙে গেছে। এটা আমি আজকে প্রথম প্রকাশ করলাম। ওখানে চেয়েছিল হিন্দু, আরএসএস, বিজেপি মারপিট করে, ওকে ইচ্ছা ছিল মেরে দেব, আর দোষ দেবো মুসলমানের উপরে। যারা আমাদেরকে গাল দিচ্ছেন দয়া করে ভাববেন আপনারা কতটা সেকুলার, আমরা কত। মেমারি থেকে যে বাস আসছিল, মেমারি ব্রিজের পাশে বেশ কিছু ছেলে জয় শ্রীরাম বলে আমাদের গাড়ি আটকাতে দিয়েছে। আমাদের লোকজন ইসলাম যারা মানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানে, তারা বোঝে, তাদের মধ্যে সংযত ভাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুন্নত আছে। উত্তেজিত হয়েছিল, 2-4 জন বলেছে না চলো, পুলিশ এসে তাদেরকে হটিয়েছে। আরএসএস বিজেপিকে বলছে এটা চোখে ঠেকে না, শক্তিগড়ে জয় শ্রীরাম বলেছেন ঠেকে না, সারা রাজ্যে জয় শ্রীরাম বলছেন, বলুন না, আপনাদেরকে মানা করছেন। বাংলার মানুষকে, পরিবেশকে বিষাক্ত করবেন না, আর আমার বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলবেন। যারা নামাজ কালাম পড়েন, যারা ইমানদার, তারা এই সমস্ত নোংরা কাজ করে না। বিজেপির মুখ এত নোংরা কেন, এত দুর্গন্ধ কেন? আমরা তো বলছি হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, তারা বলুক, একবার বলুক। বড় বড় স্বর্ণকারের দোকানে অর্ধেক মুসলমান কাস্টমার, সোনার দোকান চলবে? বড় বাজারের বড় বড় আপনার যারা লাখপতি কোটিপতি মারবাড়ি, তাদের কাপড় নিয়ে মেটিয়াবুরুজ হাওড়ায় বিজনেস হয়, চলবে তাদের বিজনেস? পেটে লাত মারার ব্যবস্থা হচ্ছে, আরো 10 জায়গায় ব্যবসা বাণিজ্য চলছে। মুসলমানরা যদি কারবারে অংশ না নেয়, একবারে লোপাট হয়ে যাবে ব্যবসা। যারা হিন্দু হিন্দু করছেন তারা মুসলমানদের শত্রুতা করছেন এবং বিজেপির লাড্ডু খাচ্ছেন। বাংলা এটা আমরা হতে দেব না। বাংলার মানুষদের বলবো নামাজ পড়ে আল্লাহকে যে দোয়া করো, আল্লাহ সফল করেছে। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সফল হয়েছি, আমাদের কারোর কৃতিত্ব নাই, আল্লাহর ফজল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে লাখো কোটি দরুদ সালাম আমরা পৌঁছাচ্ছি। এরপরে আমরা স্বাক্ষর অভিযান শুরু করেছি নরেন্দ্র মোদীর নামে। 50,000 স্বাক্ষর আমাদের কাছে এসেছে প্রায়, বাকি 1 কোটি স্বাক্ষর। আমরা বাংলায় 40% মুসলমান, এটা আমি এখানে বলছি আজ রমজানের বাড়িতে, কেউ বলে না, লুকিয়ে রেখেছে। 4 কোটি মুসলমান বলতে মানে লজ্জা লাগে? আমাদের সংখ্যা আমরা জানবো না, আমরা মানুষকে বলবো না। এই কারণে আমরা অত্যন্ত সংযত, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো সেকুলার লিডার কজন আছেন, যেভাবে হিন্দু নেতা ভাইদের আমরা সাহায্য করি, সম্মান দিই, আমাদের মুসলমানদের কজনকে সম্মান দেন? পরিস্থিতি অনেক বদলেছে, সম্মান দিতে শিখুন, পরিবেশ বদলাবে, মানুষ একত্রিত হবে, সারা ভারতবর্ষ বাঁচবে। পরিস্থিতি বদলানোর কারণটা যদি একটু বলেন। অনেক জায়গায় দেখছি হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বলতে, আপনি প্রথম থেকেই বলে আসছেন। আমার বক্তব্য হলো যে এর বিরুদ্ধে সব ধর্মের মানুষ, শুভবুদ্ধি মানুষকে এক হতে হবে, স্ট্রিট কর্নার করতে হবে, গেট টুগেদার করতে হবে। হিন্দু খারাপ এ কথা আমি বলতে পারবো না। আমাদের যা ফিলিং, হিন্দুরা সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা, মুসলমান সংখ্যায় কম, এক পরিবারে তারা হলো ভাই, বাংলার একটা পরিবার। অতএব ভাই যদি অসুস্থ হয়, দাদা বলে তোর কি চিন্তা রে, দাদা আছে, দাদাকে দেখে তার অসুস্থতা ভালো হয়ে যায়।
আর দাদা অসুস্থ হলে দাদার মাথার কাছ থেকে পায়ের কাছ থেকে ভাই সরে না। কেন কেন যে দাদা তুমি সুস্থ হয়ে যাও, চোখ তার ছলছল করে। এইরকম হিন্দু মুসলমানের সম্পর্ক আমাদের যারা করছে দেশের ক্ষতি করছে, সংবিধানের ক্ষতি করছে। এই ওয়াকাফ আইন কালা কানুন, সংবিধানকে এড়িয়ে মুখ বেঁকিয়ে পাশ করেছে। 17টি সুপ্রিম কোর্টে কেস হয়েছে। উত্তর দেবে সরকার? সংবিধান বড় না প্রধানমন্ত্রী বড়, রাষ্ট্রপতি বড় না সংবিধান বড়? এটা আমরা জানতে চাইছি। ভারতের মানুষ বলছে সংবিধান বড়, প্রধানমন্ত্রী বড় নয়। পার্লামেন্টে শক্তি আছে, পাশ করিয়ে দিলে বাংলায় আমরা 1 ইঞ্চি ওয়াকাফের জমি ছাড়বো না ইনশাল্লাহ। মুখ্যমন্ত্রী ইন্ডিওরে করবেন। দলের ব্যাপার, আমি দলের মুখপত্র নই। দলের মুখপত্র আমি নই। আমরা সামাজিক ভাবে জমিয়তের প্ল্যাটফর্মে, যেখানে আলে হাদিস ভাইরা এসছেন, বেরিলি ভাইরা এসছেন, শিয়া ভাইরা এসছেন, নানান সংগঠন এসেছে। অতএব দলের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই, দলের নেতাদের জিজ্ঞেস করুন, তার উত্তর দেব। একটা বিষয়, 26 তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ব্রিগেড সমাবেশ ডেকেছে। এটা ছেলে খেলামো হচ্ছে। আমি বলছি, আমিও পার্সোনাল বোর্ডের একজন মেম্বার, আরো 10 জন মেম্বার আছে। পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে লিখিত কোনো সাবমিশন হয়নি। তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। কার ক্ষমতা যে ব্রিগেড বাড়ানোর আমি জানতে চাইছি। কোন সংগঠনের আছে? কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে? পার্সোনাল বোর্ডের নামে, নিজের নামে ডাকুন না, দেখি কত শক্তি আছে। এটা মানুষকে বিভ্রান্ত করছে। কালকে যারা মিটিং এ বসেছিলেন আমাকে ফোন করেছিলেন, আমি বলে দিচ্ছি এক করে। এটা বলতাম না, বলছি যে আপনি নেতৃত্ব দেন, এই বোর্ড সমাবেশ করবে, বলে আমরা কাজ করে বড়। এটা আমরা জানতে চাইছি। ভারতের মানুষ বলছে সংবিধান বড়, প্রধানমন্ত্রী বড় নয়। পার্লামেন্টে শক্তি আছে, পাশ করিয়ে দিলে বাংলায় আমরা 1 ইঞ্চি ওয়াকাফের জমি ছাড়বো না ইনশাল্লাহ। মুখ্যমন্ত্রী ইন্ডিওরে করবেন। দলের ব্যাপার, আমি দলের মুখপত্র নই। দলের মুখপত্র আমি নই। আমরা সামাজিক ভাবে জমিয়তের প্ল্যাটফর্মে, যেখানে আলে হাদিস ভাইরা এসছেন, বেরিলি ভাইরা এসছেন, শিয়া ভাইরা এসছেন, নানান সংগঠন এসেছে। অতএব দলের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই, দলের নেতাদের জিজ্ঞেস করুন, তার উত্তর দেব। একটা বিষয়, 26 তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ব্রিগেড সমাবেশ ডেকেছে। এটা ছেলে খেলামো হচ্ছে। আমি বলছি, আমিও পার্সোনাল বোর্ডের একজন মেম্বার, আরো 10 জন মেম্বার আছে। পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে লিখিত কোনো সাবমিশন হয়নি। তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। কার ক্ষমতা যে ব্রিগেড বাড়ানোর আমি জানতে চাইছি। কোন সংগঠনের আছে? কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে? পার্সোনাল বোর্ডের নামে, নিজের নামে ডাকুন না, দেখি কত শক্তি আছে। এটা মানুষকে বিভ্রান্ত করছে। কালকে যারা মিটিং এ বসেছিলেন আমাকে ফোন করেছিলেন, আমি বলে দিচ্ছি এক করে। এটা বলতাম না, বলছি যে আপনি নেতৃত্ব দেন, এই বোর্ড সমাবেশ করবে, বলে আমরা কাজ করে বেরিয়ে গেছি, আমারও তো সময় নেই, আপনারা করুন। নদিয়াতে একটি মুসলিম ব্যক্তির গাড়িতে দেখলাম যে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায়। আমার বক্তব্য হলো এইসব ছোটখাটো ব্যাপার, এই ছোটখাটো ব্যাপারটা ইস্যু করলে কলকাতার পাল্টা ওরা দিতে চাই না। এটা না, আমরা নেই। এটা সন্ত্রাস তৈরি হবে, ঝগড়া তৈরি হবে, মারামারি তৈরি হবে। সে অন্যায় করেছে তাই বলে আমি কি কুকুরে পায়ে কামড়াবো নাকি, না লাঠি নিয়ে ঠেঙানে পড়বো? না, সবর করুন, ঐক্যবদ্ধ হন। সব থেকে বড় হল ঐক্যবদ্ধ। সব গ্রামের মানুষ, 77% মানুষ গ্রামে বসবাস করে। আমরা যদি একত্রিত হই, ধরুন 50%, বেশি নয় 60%, আর কিচ্ছু করতে হবে না, ইনশাল্লাহ আমাদের জয় হবে। বাস শেষ করো, এইটুকু হয়ে গেল, আমার 10 মিনিট কেটে গেল। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। যেমন আপনার সভাতে হাওড়ায় একটা জায়গায়, তার নাম হচ্ছে হাওড়ায় সাবরাগাছির এক পরপর থানায় বন্দুক দেখিয়েছিল এক ব্যবসায়ী আপনার সমর্থক ব্যক্তি। সেখানে আমি বলি, পুলিশ ছেড়ে ভুল করেছে। কলকাতায় সভা হয়,
কোন ব্যক্তি কোন সংগঠন রিভলভার দেখায়, উনি যে কাঁচ নামিয়ে রিভলভার দেখাতে চেয়েছে, উনি তো চুপচাপ চলে যেতে পারতেন, দোষটা তো তার। এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকায়নি, উচিত ছিল গাড়ি থেকে নামিয়ে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া। কিন্তু পুলিশ ছিল সেখানে। পুলিশ থাকলেও পুলিশ দেখছে গোলমাল হবে কি হবে, সে পুলিশের ভুল, এটা অবশ্যই পুলিশের ভুল। তুমি কেন ছাড়লে? লাইসেন্স হোল্ডার কি আপনার মানে অনৈতিক আর্ম, সেটা আমরা কি জানি? পুলিশ ধরতে পারতো, পুলিশ ধরেনি, তো আমি কেন পুলিশের সবাই গাইতে যাব? মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ভুল কথা। আমার মুর্শিদাবাদে যে আন্দোলন করছে তার সংযত। পুলিশ অত্যাচার করছে। পুলিশ অত্যাচার তো একতরফা কেন বলছো? পুলিশের গাড়ি পোড়াবে, পুলিশকে মারবে, পুলিশকে ঘায়েল করে দেবে, বড় বড় আপনার অফিসার অ্যাডিশনাল এসপির মাথা ভেঙে দেবে, এটা অন্যায় কথা। এতে কি আমরা জিততে পারবো? আমি জিজ্ঞেস করছি। আইন হাতে নিয়ে এই সন্ত্রাস যেন কোনো গ্রামে না চলে, তারা সংযত হোক। পুলিশকেও বলবো আপনারা সংযমী হয়ে কাজ করুন, ব্যাস। কিন্তু অন্যায় 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 আগ বাড়িয়ে ঝগড়া করলে বিপদ বিপদ। বিজেপি এটাই চাইছে যে মুসলমান মারামারি করুক, আমার মাঝখান থেকে বেরিয়ে যাও, ওয়াকআউটটা ভুলে যান। চলো আজকে উপরে দেওয়া পরে ধর ক্যামেরা 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 ধর কাছে যাচ্ছে না। গুড আফটারনুন। আপনাকে এখন সবার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকে একবারে কাজী মহিদুল সাহেব এখানে এসেছিলেন, গৃহমন্ত্রী এবং জামাতে ওলামা হিন্দের সভাপতি আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিছুদিন আগে তিনি চলে গেছেন, আপনি আসলেন, আপনারও সময়ের অভাব। আপনার কেমন লাগছে যায় সময়টা? দেখুন, আমি এখানেতে এনাদের সাথে বহুদিনের পরিচয়। জি জি। যখন আমি বিধায়ক হইনি তখন থেকেই পরিচয়, বিধায়ক হওয়ার পরও এসেছি বিভিন্ন অনুষ্ঠানে। আজকে সিদ্দিকুল্লাহ সাহেব উনি এসেছিলেন, উনি সারা বাংলাতেই যাচ্ছেন এবং উনি আমাকেও খবর করেছিলেন যে আমি এই জায়গায় আসবো। ওনার আসার কারণটা হচ্ছে আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকার যে আইনটা পাস করেছে, এটা একটা বলা যায় মুসলিম সমাজের ওপর অত্যাচার। তাই সিদ্দিকুল্লাহ সাহেব উনি পশ্চিম বাংলার সমস্ত মুসলিম সম্প্রদায়ের কাছে যাচ্ছেন এবং এই আইনে কি ক্ষতিকারক দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরছেন এবং সকল মুসলিম ভাইদেরকে উনি বলছেন এই বিষয়টাতে অন্তত সকলে ঐক্যবদ্ধ হোক। তা উনি আমার সরকারের একজন মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, আমিও সেই সরকারের বিধায়ক। আমাদের দলের সুপ্রিমো এই বিষয়ে সাংসদদের নির্দেশ দিয়েছিলেন যাতে এই বিল আরও বেশি করে আলোচনা হোক সংসদে, এর সমস্ত দিকটাকে ভালোভাবে বিবেচনা করা হোক। কিন্তু বিজেপি সেটা শুনেনি। সেখানে আমাদের সমস্ত সাংসদ তারা এই বিলের বিরোধিতা করেছেন, সংখ্যাধিক্যের জোরে তারা পাশ করেছেন। কিন্তু একটা কথা সবাইকে মানতে হবে, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু না। তো সুতরাং মানুষের জন্য যদি আইন হয়ে থাকে আর মানুষ যদি সত্য হয়ে থাকে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে এটা বিবেচনা করতেই হবে যে এটা তাদের ভুল। শুধু আজকে মুসলিম সম্পত্তি যে একটা ওয়াকফ সম্পত্তি তারা হস্তক্ষেপ করেছে, কিন্তু সনাতন ধর্ম ভাইরা যারা রয়েছেন অন্যান্য তারা তো দেবত্ব সম্পত্তি আছে, একসময় তারাও তো এই হস্তক্ষেপ করতে পারে। হ্যাঁ, সেটা তো পারে এবং এনাদের মোটিভ যেটা সেটা। তা এখানেতে বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি সরকারিভাবে নিয়ে তারা মুসলিম সমাজে গরিব মানুষের উন্নতির জন্য খরচ করবে।
আমি মেনে নিলাম যে ঠিক আছে, তাদের দৃষ্টিভঙ্গি এইটা। এই ভারতবর্ষেরই ইউপিতে মুসলিম যারা আছেন নিজের বাড়ির ছাদেতে নামাজ পড়তে পারে না, তাহলে তারা গরিব মানুষকে সাহায্য করবে, এটা কখনো বিশ্বাসযোগ্য হয়? যেটা বাস্তব, যেটা বললেন তারকেশ্বরের বিধায়ক আমার তিনি বাঁদিকে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন কাজী মজুর সাহেব, তিনি যেটা বললেন একেবারে বাস্তব। কিন্তু আমরা দেখতে পেলাম কি, আর সবচেয়ে বড় কথা, যারা খবরের জগতে আছে, আমি দেখেছি 2-4টা ওই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা খবর রাখেন না। আপনার যে সাহেব যে কথা বলছিলেন, বিধায়ক যেটা বলছিলেন যে ইউপিতে উত্তরপ্রদেশে যেটা যোগী সরকার রয়েছে, সেখানে মসজিদগুলো ঢেকে দেওয়া হয়েছে। যখন কোনো তাদের বিধায়ক যাবেন, যারা যাবেন তারা কিন্তু একবারে তার নজরে পড়ে। তো তাহলে কতটা ঘৃণার চোখে দেখছি তারা আমাদের এই মুসলিম কমিউনিটিকে। অলরেডি চাপে পড়ে রিসেন্টলি যোগী সরকার কিন্তু এবারে সমস্ত র্যাপ ট্যাপ দিয়ে একবার ঠান্ডা। আপনি এটাই বলবেন না? আর একটা কথা, আমি সারা ভারতবর্ষের মানুষ, আমরা সেকুলার। স্বাধীনতার পর যে সংবিধান ভারতবাসীর উদ্দেশ্যে তুলে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে সর্বধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, ধর্ম যে যার। কিন্তু সেই ধর্মকে উপলক্ষ করে যে উৎসব, সেখানেতে সমস্ত ধর্মের মানুষ আসতে পারবে, উপভোগ করতে পারবে, এই জায়গাটা বুঝতে হবে। তাই সমস্ত রাজনৈতিক দলেরও বোঝা উচিত যে ধর্মে ধর্মে হানাহানি নয়, ধর্মের মানুষের সঙ্গে আর এক ধর্মের মানুষের লড়াই বাঁধিয়া দেওয়া নয়। একটা কথা সবসময় মানুষকে মনে রাখতে হবে, সমস্ত রাজনৈতিক দলকে এবং বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টে বর্তমানে ক্ষমতাসীন বিজেপিকে মনে রাখতে হবে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এই মানুষ বলতে সর্বধর্মের মানুষ, এখানে কোনো ভেদাভেদ নাই। শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি শুধু সনাতন ধর্ম তাদের সাথে থাকবেন, ভোট না হলেও চলবে, এবং ভোটে যেতে পারে মুসলমানদের করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ পাকিস্তান চলে যেতে পাঠাবো, তাহলে অন্য জায়গায় পাঠাবো, খবর দিয়ে দেওয়া বলছে। কি বলবেন আপনি? আরে অনেক পাগল হয়ে গেছেন। অ্যাসাইলেম খোঁজা হচ্ছে দলের তরফ থেকে, অ্যাসাইলেমে ভর্তি করতে হবে ওনাকে। আর হচ্ছে সনাতন ধর্ম, আমিও তো হিন্দু ধর্মের ছেলে, আমিও তো সনাতন ধর্মের ছেলে, আমরাও তো রাজপুত, আমারও তো পৈতে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। সুতরাং এখানে ধর্ম যে যা, আমি আমার মন্দিরেতে পূজা অর্চনা করব, যখন আমি জনপ্রতিনিধি আমি সব মানুষের সেবা করব। সেই মানুষ বলতে সব ধর্মের মানুষ। আবার যখন কোনো এই যে সিদ্দিকুল্লাহ সাহেব এসছেন, তিনি মুসলিম ধর্মের মানুষ, তিনি মসজিদে যে ধর্ম করবেন, কিন্তু তিনি যখন মন্ত্রী, তিনি যখন জনপ্রতিনিধি, তিনি সব মানুষের জন্য কাজ করবেন। এটাই হচ্ছে আমাদের সংবিধান। সেটা উনি ভুলে গেছেন আর পাগল হয়ে উঠেছেন যে এইভাবে মিথ্যাচার করে হিন্দুদেরকে ভুল বোঝানো, আর সেই ভুল বুঝিয়ে যদি ওনার কপালে শিখে ছেড়ে যে মুখ্যমন্ত্রী হবার, ও দাদা থেকে দাদু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারবে না। শুনছিলেন তারকেশ্বরের বিধায়ক মুখে তিনি আপনার সহযোগ করলেন, এবং তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হবে। এই মুহূর্তে কাজী সাহেব এবং তাদের সমগ্র তাদের রয়েছে, সকলেই রয়েছেন, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হবে। বিধায়ক সাহেবকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এই মুহূর্তে একেবারে যে কথা বললেন সে একেবারে আমরা সংবাদ জগতে 35 বছর ধরে রয়েছি, যে কথা বলেন এটা কিন্তু ধ্রুব সত্য, একবার ধ্রুব সত্য। এ কথা বলার অপেক্ষা রাখে না, পুঙ্খানুপুঙ্খ খবর রাখতে হবে সংবাদ জগতে থাকতে গেলে, তবেই হবে সংবাদ। আর সে সংবাদ নয়, সংবাদের মতন নয়। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর।
সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।